প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট কার্তিক চন্দ্র মন্ডলের সেট থেকে 7 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। এর আগের ক্লাসে যে ম্যাথটা দিয়েছিলাম সেটা যদি লিলারের প্র্যাকটিস সেট থাকে তাহলে ওটা লিখে দিই, এবং একটা সেট কার্তিক চন্দ্র মন্ডলের সেট থেকে দিয়েছি কিন্তু ওটা লেখা হয়নি কত নম্বর সেট, ওটা 6 নম্বর সেট ছিল। আজকে 7 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস হবে, তবে কিন্তু লিলারের প্র্যাকটিস সেট থেকে সেটের ম্যাথগুলো কিন্তু একটু আলাদা, একটু টাফ, ক্যালকুলেটিভ। তো শুরু করা যাক। ম্যাথ স্কিপ করবে না, দেখতে থাকবে, ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার হবে। 31 থেকে 33, 31 নম্বর বলেছে a is to b 3:2, অর্থাৎ a এর মান কত 3, b এর মান কত 2। এটা পাতি অঙ্ক দিয়েছে, তাহলে উপরে 3 5 15 প্লাস 2 দুগুণে 4 is to 3 3 9 প্লাস 4 দুগুণে 8। তাহলে এখানে পাচ্ছি কত 19:17। উত্তর কত 19:17 উত্তর, তাই না? এটা ক্লিয়ার, এটা সিম্পল ম্যাথ দিয়েছে 19:17। নেক্সট অঙ্ক 32, মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1, 7:1, অর্থাৎ 7x আর x। 5 বছর পর তাদের অনুপাত হবে 4:1। তাহলে 5 বছর এরও যোগ করতে হবে, 5 বছর এরও যোগ করতে হবে, তারপরে কত হবে 4:1 হবে। তাদের বয়সের পার্থক্য কত? তাহলে 7x + 5 অনুপাত করতে গেলে এটাকে বাই করতে হবে, x + 5 = 4:1। তাহলে কোনাকুনি গুণ, 7x + 5 = 4x + 20। এই পাশে আসলে 3x, এটা ওই পাশে গেলে 15, তাহলে x = 5। তাহলে পিতার বয়স, মায়ের বয়স কত 5 7 35, আর এর হচ্ছে x মানে 5 = 30 বছর পার্থক্য। কত বছরের পার্থক্য? 30 বছর। এটা সিম্পল ম্যাথ, 30 বছরের পার্থক্য। একটা অঙ্কতেই এতখানি জায়গা নিয়ে নিলাম, আরো তো পড়ে আছে টাইম, হরিণুট খাবলা খাবলা হয়ে গেছে। এক ব্যক্তির সমগ্র যাত্রাপথের প্রথম 10 কিমি পথ 5 কিমি/ঘন্টা বেগে, প্রথম 10 কিমি 5 কিমি/আওয়ারে, পরবর্তী 20 কিমি 4 কিমি/বেগে, শেষ 30 কিমি 6 কিমি/বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? ভাঙা ভাঙা, তাই না? এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে মোট দূরত্ব আমরা কি লিখবো? গড় দূরত্ব বের করতে গেলে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্বটা কত? প্রথমে বলেছে 10 কিমি, পরে বলেছে 20 কিমি, হয়ে গেল 30 কিমি, এবং শেষে আরেক জায়গায় 30 কিমি, টোটাল 60 কিমি। 60 কিমি দূরত্ব, এবং এই ভাঙা ভাঙা খন্ড খন্ড টাইমটা বের করতে হবে। 10 কিমি যায় 5 কিমি/আওয়ারে, তাহলে সেখান থেকে পাচ্ছি 2 ঘন্টা। পরে 20 কিমি পথ যায় 4 কিমি/আওয়ারে, সেখান থেকে পাচ্ছি কত? 5 ঘন্টা। টাইমগুলো তো বের করতে হবে, খন্ড খন্ড আছে, তাই না? এবং 30 কিমি পথ যায় 6 কিমি/বেগে, সেখান থেকে পাবো 5 ঘন্টা। তাহলে টোটাল কত? 12। তাহলে 6/12, তাহলে টাইম লাগবে কত? দূরত্ব বাই সময়, স্পিড কত? 5 কিমি/ঘন্টা, গড় গতিবেগ, টাইম না স্পিড, 5 কিমি/আওয়ার। 34 35, দুটি সংখ্যার লসাগু 2376 এবং সংখ্যা দুটির গসাগু 33, একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত? এটা পাতি ম্যাথ। তাহলে আরেকটা সংখ্যা বের করতে গেলে 276 লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে আরেকটা সংখ্যা, তাহলে আরেকটা এটা দিয়ে ভাগ করলে আরেকটা সংখ্যা পেয়ে যাই। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে আরেকটা সংখ্যা কত? বি। তাহলে নিচে এই সংখ্যা দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমরা। এটা কত দিয়ে কেটে যায়? এটা টোটালে 8 দিয়ে কেটে যায়, 264, 8 দিয়ে কেটে যায়। 7 8 56 কেটে দেখো, 8 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, 264 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 35 বলেছে তিনটি সংখ্যার গসাগু 23, গসাগু কত? 23, এবং অনুপাত দিয়েছে কত? 1:2:3। সংখ্যাগুলি কি কি? পাতি অঙ্ক, শুধু গসাগু দিয়ে গুণ করে দাও, বাস অঙ্ক হয়ে যাবে। 23 একে 23, 23 দুগুণে 46, এটা হবে 69। এই হচ্ছে সংখ্যা, 23 46 69 উত্তর। গসাগু যদি দেয় আর যদি মান অনুপাত দেয় তাহলে গুণ করবে সরাসরি, তাহলে সংখ্যাগুলো পাওয়া যায়। 36 37, একজন দোকানদার একটি টেবিল 4600 টাকায় ও একটি চেয়ার 1800 টাকায় কেনে। যদি সে টেবিলটি 10% লাভে এবং চেয়ারটি 6% লাভে বিক্রি করে, তাহলে মোট লাভ কত?
তাই না? মোট লাভ কত? একটা হচ্ছে 4600 টাকা, সেটা ওটাকে 10% লাভে বিক্রি করবে। আর একটা হচ্ছে 1800 টাকা, ওটা 6% লাভে বিক্রি করবে, 6% লাভে বিক্রি করবে। বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। টোটাল ক্রয় মূল্য কত দাঁড়ালো? দুটো যোগ করতে হবে। এত টাকা ক্রয় মূল্য দুটো মিলে, এবং বিক্রি করবে এটা। এত টাকা 5060 টাকা উপরেরটা বিক্রয় মূল্য, নিচেরটার বিক্রয় মূল্য কত? 1908 টাকা। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত বেরোলো? এত টাকা। ক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য এত টাকা। শেষে কি বলেছে? শেষে যদি বলে লাভের পার্সেন্টেজ, তাহলে এই টাকাটা বিয়োগ করতে হবে এখান থেকে। 568 টাকা কত টাকার উপরে? 6400 টাকার উপরে, তাই না? তাহলে 568 টাকা কতর উপরে? 6400 টাকার উপরে। 100-এ কত? 8 8 64, 7 8 56, 8 1 8। ভাগ করতে হবে 8 দিয়ে 71-কে। 8 নং 72, বেশি চলে যায়। 7 8 56, সরি 8 8 64। ঠিক বেরোলো? ও, এখানে তো 5 হবে না, সরি, কি লিখলাম? 8 পূর্ণ 7/8%, এটা উত্তর। 8 পূর্ণ 7/8%। 37 নম্বর, এটা পাতি অঙ্ক। চিনির দাম 25% বৃদ্ধি পায়, পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। কেন আসে কি জানি, পরীক্ষা আসবে কি আসবে না জানি না। বৃদ্ধি বললে কি লিখি? R/100 প্লাস R ইন্টু 100। আর হ্রাস বললে কি লিখি? R/100 মাইনাস R ইন্টু 100। এখানে বৃদ্ধি বলেছে যেহেতু, তাহলে 25/125 ইন্টু 100 কত পার্সেন্ট? 20%। পরীক্ষা আসবে কি জানি না, দিচ্ছে করছি তাই। ঠিক আছে, তো কিছু কিছু থাকবে দুই একটা একদম পাতি জলের মতো, যেরকম কলকাতা পুলিশে একটা এসেছিল না, 10%, 10:11, ক্রয় মূল্য 10 টাকা, 11 টাকা বিক্রয় মূল্য, 10% লাভ। ওই টাইপের কিছু ছোটখাটো ম্যাথ থাকবে 1 নম্বর। যদি না দেয় তাহলে পরীক্ষা দিতে যারা যাবে তাদের মন ভেঙে যাবে, তাই না? একেবারে। তো কিছু কিছু ললিপপ দিয়ে চুপচাপ বসিয়ে রাখতে হবে, ওটা খেতে থাক। বাকিগুলো যদি টাইট হয় তো কমসে কম ওটা তো খাচ্ছিস। বিষয়টা হচ্ছে এরকম। 38 39, 20 পূর্ণ 1/2 এবং 30 পূর্ণ 1/3। 20 পূর্ণ 1/2 প্লাস 30 পূর্ণ 1/3 মাইনাস এক্স ধরে নিলাম ওই জায়গাটা, ইকুয়াল 35 পূর্ণ 2/3। তাহলে স্টার চিহ্ন যেখানে আছে সেখানে কি বসবে? সেখানে এক্স ধরে নিয়েছি, পেয়ে যাব। তাহলে 41/2 ভাঙছি এটাকে, 91/3 মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে হবে 105, 107/3, তাই না? 107/3। এটা জাস্ট শুধু এই পাশে এসে কি হবে? বিয়োগ হবে। তাহলে এইটুকু আগে করে নিই। 182, তাহলে পাচ্ছি কত? 5 305 6 মাইনাস 107/3 ইকুয়াল টু এক্স। ওই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে 6, তাহলে 305 মাইনাস 214, তাহলে 214 বিয়োগ করলে 1 9/6। ভাগ করতে হবে 6 15 90, 15 পূর্ণ 1/6, উত্তর। বোঝা গেল? সি নম্বর। নেক্সট অঙ্কটা ভালো অঙ্ক। 9 অঙ্কের এই যে সংখ্যাটা 72 দ্বারা বিভাজ্য হলে 3x প্লাস 2y ইকুয়াল টু কত? তাহলে আমাকে অঙ্কটাকে টুকে নেই। 8 9 x 6 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4 3 2 1, 2 2 4
287y 72 দ্বারা ভাগ হবে। 72কে ভাগ করতে হবে দুটো সংখ্যা দিয়ে। কত কত আমরা নিয়ম জানি, 8 দিয়ে, 9 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, 3 দিয়ে, তাই না, 4 দিয়ে। তো 8 নং 72 হয়। তাহলে 8 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষের তিনটে যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে 8 দিয়ে যাবে, এবং সম্পূর্ণ যোগফল যদি 9 দিয়ে যায় তাহলে 9 দিয়ে যাবে। এটাই তো। তাহলে শেষের তিনটে 8 দিয়ে আমরা কত নেব? এখানে যদি এখানে 2 নেই, ওয়াই এর মান যদি 2 নেই তাহলে 872 আসছে, একে 8 দিয়ে ভাগ যায়, 8 10 80, 8 নং 72, ওয়াই এর মান 2। ওয়াই এর মান কত নিলাম? 2 নিলাম, তাহলে কিন্তু ভাগ যাবে। শেষের তিনটা 8 দিয়ে যাচ্ছে, তাহলে ওয়াই এর মান আমি 2 নিয়ে নিলাম। ওয়াই এর মান কত নিলাম? 2। এবার এক্স আছে, এবার এগুলো কি 9 দ্বারা ভাগ, কি এগুলো সম্পূর্ণ যোগ করো। ওয়াই এর মান 2, এক্স এর মান আমি জানি না, সবগুলো যোগ করে দেখতে হবে। 9 8 17, 19, 23, 29, 38, 46। তার সাথে স্টার মার্কটা তো নেওয়া হয়নি এখনো, স্টার মার্কটা তো নিতে হবে, তাই না? তো 46, তো 9 দিয়ে তো 46 যায় না, 45 যেত, কিন্তু 45-এর পরে আর কত যায়? 6 নং 54, তাই না? 5 নং 45 যেত, কিন্তু 6 নং 54 যাবে। তাহলে স্টারের মার্কের ওখানে আমি কত নিব? তাহলে 46 যদি আমি বাদ দিই, তাহলে এক্স সমান সমান 8 যদি নিই আমি, তাহলে কিন্তু 54 হচ্ছে, যেটা 9 দিয়ে যাবে। 8 দিয়ে এখান থেকে বের করে নিলাম, 9 দিয়ে বের করে নিলাম, তাহলে এক্স এর মান হচ্ছে 8, ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে 72 দ্বারা ভাগ যাবে। বোঝা গেল? ক্লিয়ার? এবার আমাদের অঙ্কতে কি বলেছে? অঙ্কতে বলেছে 2 3x, অর্থাৎ এক্স এর মান কত? 8 প্লাস 2y, ওয়াই এর মান কত? 2, অর্থাৎ 4। তাহলে 3 8 24 প্লাস 4 সমান সমান 28। উত্তর কত? 28 উত্তর হবে সি নম্বর। বোঝা গেল? এটা একটা সুন্দর অঙ্ক। নেক্সট অঙ্ক 40 নম্বর 41 নম্বর। 40 নম্বর অঙ্কটা কিন্তু ফাটাফাটি অঙ্ক, ভালো অঙ্ক। বলেছে 4a 06 7b সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে a প্লাস b এর সকল সম্ভাব্য মানগুলির যোগফল কত? সকল সম্ভাব্য মানগুলির যোগফল। ইকুয়াল আমরা কি লিখি? 11 দ্বারা বিভাজ্য, ইকুয়াল হয়তো 0 আসতে হবে। কখন আসতে হবে? এই প্রথম ঘর থেকে এক ঘর টপকে গিয়ে এগুলো কি হয়? এগুলো যোগ হয়, তাই না? এক ঘর পর পর ওগুলোকে কি করি আমরা? যোগ করি। তাহলে 4 প্লাস 0 প্লাস 7 মাইনাস, কোনগুলো মাইনাস করি? এখান থেকে নিয়ে এক ঘর পর পর এগুলো। তাহলে a মাইনাস 6 মাইনাস b ইকুয়াল 11 ইকুয়াল টু 0, তারপরে 11, এইভাবেই তো আনি আমরা, তাই না? হয়তো 0 আসতে হবে, নাহলে 11 আসতে হবে। তো আমাদের এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমাদের আনতে হবে কত? 0, না হলে 11, না হলে 22, যেগুলো 11 দিয়ে ভাগ যায়, তাই না? তো এখানে আমরা কি করব? এটা যোগ করব, মাইনাস a মাইনাস 6 মাইনাস b ইকুয়াল টু 0, 0 দিয়ে করতে হবে একবার, আবার 11 দিয়ে করতে হবে একবার, 22 দিয়ে করতে হবে একবার, এইভাবে করতে হবে অঙ্কটাকে। ঠিক আছে, দেখিয়ে দিই একবার, তাহলে বুঝতে পারবে। তো বিয়োগ করলে কত পাচ্ছি? 5 মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 দিয়ে করলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এটাকে যদি প্লাস করে দিই, বা না, এটাকে প্লাস করলে এই শুদ্ধ ওই পাশে চলে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো আমরা a প্লাস b ইকুয়াল টু 5। এই লাইন থেকে আমরা পাবো a প্লাস b ইকুয়াল টু 5 পাবো, তাই না? a প্লাস b ইকুয়াল টু 5 পাবো। এই টোটালটা নিয়ে যেতে হবে, মাইনাসটা শুদ্ধ ওই পাশে নিয়ে যেতে হবে। ওই পাশে নিয়ে গেলে a প্লাস b এর আমরা মান কত পাবো? 5 পাবো। বা এইভাবে থাকলেও কোনো ব্যাপার না, টোটালটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা 5 এই পাশেই থাকবে। তাহলে a প্লাস b ইকুয়াল টু 5, এটা 0 দিয়ে করলাম। এবার এখানে যদি আমরা 11 দিয়ে করি, অর্থাৎ 5 মাইনাস a মাইনাস b ইকুয়াল টু কত দিয়ে করব? মাইনাস b ইকুয়াল টু, এবার আমাদেরকে এই জায়গাটা থাকবে এইভাবেই, সরি,
এ প্লাস বি ইকুয়াল টু 5, এটা এখানে রাখো। আর এখানে এই লাইনটাই লিখতে হবে এ মাইনাস বি, এটা এটা সমান সমান কত, এটা সমান সমান আমরা 0 দিয়ে করেছিলাম, এবার আমাদেরকে 11 দিয়ে করতে হবে। তো 11 দিয়ে করতে গেলে কিভাবে সাজাবো এটাকে, এটাকে মাইনাস ইকুয়াল টু 0 এটা লেখা যায়, এটা মানেই তো এ প্লাস বি ইকুয়াল টু 5, এইটুকু মানেই তো এ প্লাস বি ইকুয়াল টু 5, 5 থেকে এই পাশে নিয়ে 0 করে দিলাম। এবার আমরা কি করব, এই সেম জিনিস করে আমরা এখানে 11 দিয়ে করব, অর্থাৎ এ প্লাস বি মাইনাস 5 ইকুয়াল টু 11 দিয়ে করব। আবার এ প্লাস বি মাইনাস 5 ইকুয়াল টু 22, আবার এ প্লাস বি মাইনাস 5 ইকুয়াল টু 33, আবার এ প্লাস বি মাইনাস 5 ইকুয়াল টু 44, এইভাবে চলতে থাকবে। তো অপশনের দিকেও তো দেখতে হবে যে কত দূর পর্যন্ত করলে ওর মধ্যে উত্তরটা থাকবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা কি পেয়েছিলাম, উপরে এ প্লাস বি ইকুয়াল টু 5 পেয়েছিলাম। আর এখান থেকে আমরা কত পাবো, এ প্লাস বি ইকুয়াল টু 16, এ প্লাস বি ইকুয়াল টু 16। তো 16 আর 5 21, তাহলে যোগফল কত হবে এদের, 21 হবে। সম্ভাব্য যোগফলগুলি 21। এবার যদি এর বেশি নিতে যাই, এবার 33 দিয়ে যদি করতে যাই, তাহলে এরপরে 33 আসতে হবে, 33 আর 5, ও এরপরে 22 আসতে হবে, 22 আর 5 27 হবে, তাহলে অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু 27। তাহলে তিনটেরই যোগফল করতে হবে, তাহলে 21, 48 তো অপশনে নেই, 21 পর্যন্ত আছে, 48 অপশনে নেই। যদি থাকতো তাহলে কিন্তু যেতে হতো আর একটু। বোঝা গেল বিষয়টা? তো অঙ্কটা হচ্ছে এরকম। এবার হচ্ছে 41, বলেছে যে এই সংখ্যাটিকে 8 এর স্থানীয় ও প্রকৃত মানের যোগফল কত। 8 কোথায় আছে, 7 9 8 7 3 9 2, 8 এর একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 80,000-এ আছে 8, তাই না? তাহলে 8 এর পরে কটা শূন্য, 4টে শূন্য, এটা হচ্ছে 8 এর স্থানীয় মান। আর প্রকৃত মান মানে 8 এর প্রকৃত মান 8, তাহলে 8 এখানে যোগ করতে হবে। এটারই বলেছে যোগফল কত, এত। 8 এর পরে 3টে শূন্য, তারপরে 8। এবার কোথায় আছে 8 এর পরে 3টে শূন্য, এই যে বি নম্বর অ্যান্সার। 42 থেকে 44, এক মহিলা এ থেকে বিতে যায় 12 কিমি পার ঘন্টা গতিতে এবং ফিরে আসে বি থেকে এতে 18 কিমি পার ঘন্টা গতিতে। গোটা যাত্রাপথে মহিলাটির গড় গতি কত ছিল? এটা 2ab বাই এ প্লাস বি, তাই না? গড় গতিবেগ এই ক্ষেত্রে 2ab বাই এ প্লাস বি, তাহলে 2 ইন্টু এ কত 12 কিলোমিটার পার আওয়ার, বি কত 18 কিলোমিটার পার আওয়ার, এবং যোগফল কত 30। তাহলে 5 6 30, 6 দুগুণে 12, কেটে গেল 4 18 72, 5 দিয়ে ভাগ, 5 14 70, 4 5 20, 14.4 কিমি পার ঘন্টা, অর্থাৎ 14.2/5। 5 দিয়ে 2 কে ভাগ করলে 0.4 আসে, তাই না? তো ওইটা হবে সি নম্বর অ্যান্সার। 43, বলেছে 10,000 মূলধনের বার্ষিক 15% সরল সুদের হারে ঋণ দেওয়া হয়। 6 বছরের সরল সুদ এবং 2 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য কত? কত পার্সেন্ট? 15%। টাকা কত? 10,000 টাকা। যদি দুটো করো আলাদা আলাদা, তাহলে একটু টাইম লাগবে। কিভাবে? 15% 6 বছর একটা বের করবে, 15% 2 বছর সরল সুদ একটা বের করবে, এবং পার্থক্য বের করবে, তাহলে টাইম লাগবে। ডাইরেক্ট 15% করে দাও এবং এদের বছরকে বিয়োগ করে দাও, 6 বছর আর 2 বছর, তা 4 বছরের পার্থক্য থাকবে, তাহলে 4 বছর দিয়ে করে দাও ডাইরেক্ট, তাহলে আর দুটো করতে হবে না একসাথে। কত হবে? 4 15 60, 60-এর পরে দুটো শূন্য, এত টাকার পার্থক্য হবে, তাই না? দুটো বছরের পার্থক্যটাই তো পার্থক্য হয়ে যাবে, পার্সেন্টেজটা তো ওটাই, শুধু বছরটা পার্থক্য করলে একসাথে বেরিয়ে যাবে। দুটো ভাগ করলে করার দরকার নেই, টাইম নষ্ট করার দরকার নেই। 44, যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 5% হারে 4 এবং 3 বছরের সুদের অন্তর 42 টাকা হয়, তাহলে অর্থের পরিমাণ কত হবে? সেম, অর্থের পরিমাণ পি টাকা, 5%। এবার তাহলে অর্থের পরিমাণ কত হবে? সুদের পার্থক্য যদি 42 টাকা হয়, তাহলে এখানেও তো 4 বছর আর 3 বছর, তার মানে 1 বছরের পার্থক্য টাকাটাই হবে, তাহলে ইন্টু 1 বছর বাই 100 ইকুয়াল টু 42 টাকার পার্থক্য। এটাই তো হয়, তাই না? 1 বছরের পার্থক্যটাই তো হবে।
2 বছর আর 3 বছর, 4 বছর এবং 3 বছর, 1 বছরের পার্থক্য টাকা এটাই হবে। তাহলে আমি 1 বছর নিয়ে করে দিলাম। তো দুটো একসাথে করতে গেলে টাইম লাগবে। পি ইন্টু 5% ইন্টু আর বাই 100 মাইনাস পি ইন্টু 5% ইন্টু আর ইন্টু টি, টি 5% ইন্টু টি এক জায়গায় লিখতে হবে। কিভাবে বোঝা যাচ্ছে বিষয়টা? পি ইন্টু 5% ইন্টু 4 মাইনাস পি ইন্টু 3 বছর ইন্টু 5% ইকুয়াল টু 42। এটা করতে গেলে টাইম লাগবে না বেশি? এটা করতে গেলে বেশি টাইম লাগবে। তো কি দরকার? দুটার বড় টাইমের পার্থক্য দিলেই কমপ্লিট। 1 বছরের পার্থক্য, বাস এটুকু করে দাও। 5 কুড়ি 100, 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, পি সমান সমান 840 টাকা ছিল মূল টাকা। তো অঙ্ক পড়ার পরে বুঝে নিতে হবে যে অঙ্কটা এটুকু করলে অঙ্ক হয়ে যাবে, এর বেশি করতে গেলে টাইমটা নষ্ট হবে শুধু শুধু। এটাই শেষ ম্যাথ। 45 নম্বর এই সেটে 45 পর্যন্ত থাকে, 31 থেকে 45 পর্যন্ত থাকে, 15টা অঙ্ক থাকে। বলেছে এ একা 300 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। এ কাজটা কত দিনে শেষ করে? 300 দিনে। বি এর তুলনায় 150% বেশি দক্ষ। তাহলে এ আর বি, বি এর তুলনায় 150% বেশি দক্ষ, 150% না, কি বললাম, 50% বেশি দক্ষ, সরি। পি এর থেকে 50% বেশি, তাহলে এ যদি 100 হয়, এ হবে 50% বেশি, মানে এত এটা দক্ষ। ক্ষমতা এদের, এটা ক্ষমতার কত? 5 দুগুণে 10, 3 পাঁচে 15। এই হচ্ছে অনুপাত, তাদের ক্ষমতার অনুপাত। তো বলেছে এ যদি একা 300 দিনে করে, তাহলে এর ক্ষমতা কত? 2। তো ক্ষমতার সাথে যদি টাইম আমরা গুণ করে দিই, তাহলে টোটাল কাজ পাই। ক্ষমতার সাথে টাইম যদি গুণ করে দিই, টোটাল কাজ পাই। তাহলে টোটাল কাজ কত? 600 ইউনিট কাজ। বি কত দিনে করবে? বি তাহলে ক্ষমতা 3, বি করবে 200 দিনে। এটাই তো অঙ্ক, তাই না? বি 200 দিনে কাজটা শেষ করবে একা। বি নম্বর অ্যান্সার। এটা ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক। তো কমপ্লিট হলো WBSSC এর গ্রুপ সি আর ডি এর জন্য ম্যাথ ক্লাস। তো ম্যাথের কনসেপ্ট আগে ক্লিয়ার করবে। আগে ট্রিক্সের জন্য খাই লাফালাফি এগুলো করা যাবে না। কারা করে? যাদের কনসেপ্ট ক্লিয়ার, তারা ভাবে যে এই অঙ্কটা আর শর্টে আছে নাকি, খুঁজে বেড়ায়, তখন তারা খুঁজে বেড়ায়। তো আগে খোঁজা যাবে না। যারা কচি কাঁচা, তাদের আগে শিখতে হবে, খুঁজতে হবে পরে, তাই না? আর না শিখে এখনই চাকরি নিব, এখনই ক্র্যাক করতে হবে, যত তাড়াতাড়ি পাই খাবলা খাবলা হরিণুট, এরকম বিষয় না। তার জন্য টাইম দিতে হবে, ধ্যান করতে হবে। আর টাইম দিতে হবে মানে কি, দিতেই হবে টাইম, নাহলে কিন্তু ক্র্যাক হবে না। ঠিক আছে? তার জন্য কি, অঙ্ক শিখতে হবে আগে। অঙ্ক শিখবে, পরে অটোমেটিকলি দেখবে তোমার আর ট্রিক্সের প্রয়োজন পড়বে না, একা একাই বানাচ্ছে, নিজে নিজেই শর্ট করে দিচ্ছ, লাফিয়ে চলে যাচ্ছ, এটা এই হয়, একটু করেই বুঝে যাবে এটা উত্তর। এই বিষয়গুলো আনতে হবে নিজের মধ্যে। ঠিক আছে? আর ক্যালকুলেটিভই ম্যাথে আসবে, পরীক্ষায় ম্যাথ আসবে ওরকমই, কোনো ট্রিক্সের ম্যাথ আসবে না সেরকম, সেই জন্য ম্যাথকে গুলি খেতে হবে। ঠিক আছে? তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন হলো ক্লাসটি।